আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাচ্ছি ফুলুরি আলুর তরকারি। খুবই সুন্দরভাবে ইজিলিভাবে রান্না করেছি। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকবেন। প্রথমে আমি ফুলুরি দেখালাম, তারপরে আলু কাট করে নিয়েছি, এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, আর এখানটায় আমি পেঁয়াজ কেটে রেখেছি 2 পিস। আর এখানটায় আমার পুরো পদ্ধতি রেডি। এবারে শুধু রান্না করাটা বাকি, আর এখানটায় সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি গ্লাসে। এবারে চলুন এবারে রান্নাটা পুরো কমপ্লিট করে দিই। তো প্রথমে কিছুই না, একটা কুকার নিয়েছিলাম, কুকারে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে। তারপরে আমি এখানটায় তেলটা গরম হওয়ার জন্য রাখলাম কিছুক্ষণ। একটা সর্ষে তেলের ঝাঁঝ বেরোয় না, সেই ঝাঁঝটা চলে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমার ঝাঁঝটা চলে গেলে পেঁয়াজ আমি দিয়ে দিলাম এতে। এবারে পেঁয়াজটা ফ্রাই করতে করতে আমার 5 মিনিট লেগে গিয়েছিল। অনেকে আবার পেঁয়াজটা লাল হয় না, মানে সঙ্গে সঙ্গে মশলাগুলো দিয়ে দেয়। জানি না এরকম খাওয়ার কীরকম হয়, কিন্তু আমি আমার স্টাইলে রান্না করছি। তো আমি যতদূর বলি যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ব্রাউনি ব্রাউনি তখনই সুন্দর লাগে খেতে। তো আমি এখানটায় বাটা মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন যেটা আমি বেটে রেখেছিলাম। আর এখানটা আমি দেখুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য লবণ নিয়েছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। আর এখানটা একটু ভালো করে নড়াচড়া করে তারপরে আমি একটু জল দিয়ে দেবো সামান্য। সামান্য নড়াচড়া করে আমি এখানটায় জল দিয়ে দেবো। যে বাটিতে আমার মশলা ছিল সেই বাটি জলটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ধরে মশলাটা কষে তারপরে আমি একটু তেলের উপরে যখন চলে আসবে তখন আমি একে একে সব আলুগুলো দিয়ে দেবো। তো দেখুন আর একটু ওয়াটার অ্যাড করেছিলাম। তো আর একটু মশলাটা আমার কিছুক্ষণ তেলের উপরে চলে আসবে, আমি সব আলুগুলো একে একে অ্যাড করে দেবো। তো সুন্দরভাবে আমার মশলাটা করছে। তো আমি এখানটায় আলু অ্যাড করছি এবারে একে একে, যে আলুগুলো আমি পিস করে রেখেছিলাম। আমি খুব কষ্ট করেই ভিডিও বানাই, আমি বা কেন অনেকেই খুব কষ্ট করে ভিডিও বানাই। তো আপনাদের আমি সাপোর্ট চাইছি, সাপোর্ট অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমিও তাদেরকে অবশ্যই সাহায্য করব। আমাকে যে সাপোর্ট করবে আমিও তাকে সাপোর্ট করব। আমাকে কমেন্টে কিছু জানিয়ে দেবেন, হাই হ্যালো বা কিছু। তো আমিও তার প্রোফাইলে গিয়ে আমিও তাকে সাবস্ক্রাইব অবশ্যই করব। তো এখানটা আমার আলু কষা হচ্ছে, 5 মিনিট ধরে আমি আলু কষেছি। তারপরে এখানটা আমি সামান্য জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণের জন্য কুকারে ঢাকনাটা ঢেকে দেবো। তারপরে আবার একটু জল দিয়ে নড়াচড়া করলাম, তারপরে আবার ঢাকনা চেপে দিলাম। তো আপনারা ভালোভাবেই জানেন আলু কুকারে কত তাড়াতাড়ি গলে যায়, তো সেই বুঝেই আপনারা গলাবেন আলুটা। তো এখানটায় আমি ফুলরিগুলো কেটে নিচ্ছি, কেটে অর্ধেক অর্ধেক পিস করে নিলাম। এইভাবে কেটে দেবেন, না হলে কি হবে ফুলরিগুলো গলবে না, নাহলে কড়া কড়া রয়ে যাবে।
সুন্দরভাবে ফুলুরিগুলো কেটে নিয়েছি। আর 2-3 সিটিতে আমার আলু কুক হয়ে গিয়েছে। এবার আমি আলুর ঢাকনাটা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে যে ফুলুরি কাট করে রেখেছি সেটা আমি একে একে দিয়ে দেব। ভালো করে নড়াচড়া করে নিচ্ছি, তারপরে আমি একে একে দেখছি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানটায় ফুলুরি অ্যাড করে নিই। 2-3 সিটিতে আমার আলু কুক হয়ে গেছে মাশাআল্লাহ। তো ফুলুরিগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানটায়। এইভাবে কেটে দেবেন, ফুলুরি ভালো মাশাআল্লাহ সিদ্ধ হয়ে যাবে। যদি এইভাবে কেটে দেবেন না তো ফুলুরি ভেতরে সিদ্ধ হবে না। তো ফুলুরি দেওয়ার পর একটু জল দিতে হবে, যেহেতু ফুলুরিটা সব জল টেনে নেয়, বেসনের জিনিস আছে। তো এখানটা আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার ভালো করে নড়াচড়া করে টকবক টকবক ফুটে যাবে, আমার রেসিপি রেডি। আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই বেল আইকন দাবিয়ে দেবেন। তো এবারে টকবক টকবক করে ফুটে যাবে, ফুলুরিটা রেডি। ফুলুরি দেওয়ার পর 10 মিনিট ধরে আপনাকে রাখতে হবে। ফুলুরিটা একটু নরম নরম হয়ে যাবে। আমি উপর থেকে এরকম ঢাকনা চেপেছিলাম, ঢাকনা আটকাইনি। দেখুন টকবক টকবক করে ফুটছে, মাশাআল্লাহ আমার রেসিপি রেডি। ফুলুরিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছিলো প্রথমে। তো আসুন বিসমিল্লাহ করি সবাই মিলে। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা, আজকের মতো।